রংপুর মহানগরীর দক্ষিণ মুলাটল এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি নারী কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় অভিযুক্ত আরমান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুল হাদি বিলাল রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আঞ্জুমান বানুর নির্মম হত্যাকাণ্ড সমাজকে নাড়িয়ে দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম। আদালত যে রায় দিয়েছেন তা ন্যায় বিচারের একটি মাইলফলক এবং আইনের শাসনের প্রতি আস্থার জায়গা আরও মজবুত করবে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা মক্কেল আরমান আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সেটি ছিল প্রতিকূল পরিবেশে দেওয়া। আমরা উচ্চ আদালতে আপিল করব। মামলার নথি অনুযায়ী 2020 সালের 19 মে রংপুর মহানগরীর দক্ষিণ মুলাটল এলাকায় নিজ বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আঞ্জুমান বানু ছিলেন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। পরদিন নিহতের জামাতা এনায়েত হোসেন মোহন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে পারিবারিক দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আরমান আলী এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তিনি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 5 বছর ধরে চলা এ মামলায় রাষ্ট্রপক্ষ মোট 12 জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য গ্রহণ, জেরা ও তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা বলেন, এই হত্যাকাণ্ড ছিল চরম নির্মম। দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পেরে আমরা তৃপ্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বস্তি অনুভব করেছেন।